কে টাকা পেয়েছে কে টাকা পায়নি এইটা হয়তো আমি জানতে পারতাম না আমি যদি টাকা পেয়ে যেতাম। আমি যদি টাকা পেয়ে যেতাম ঘরে চুপ করে বসে থাকতাম, আনন্দ করতাম, তাহলে এইভাবে ভিডিও করতাম না যে আমি পাইনি আমি পাইনি আমি পাইনি। হ্যাঁ, কাঁদছি না, তবে 100 জনের খবর না রাখলেও আমার প্রতিবেশী দুটো দিদির কথা বলছি, একটা দিদির কথা বলছি। তা ওনার স্বামী ভালোই কাজ করতো, এখানেই একটা মিলে ভালো কাজ করতো। তা 3টে বাচ্চা, হঠাৎ ওনার স্বামীর পায়ে একটা কি যেন ফুটে গেল। ফুটে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা রেখে উনি অকালে, মানে ওই দাদা চলে গেলেন। তা 3টে বাচ্চাকে মানুষ করার জন্য লোকের বাড়ি বাসন মেজে জামা কাপড় কেচে 3টে বাচ্চাকে পড়াশোনা করিয়েছে। হ্যাঁ, সরকারি স্কুলেই পড়াশোনা করিয়েছে। একটা মেয়েকে বিয়ে দিয়েছে। ছেলেটা এখন যার যুগের অবস্থা, 12 ক্লাস পাশ করে তার কেউ ভালো চাকরি পায় না। তা কি করলো, গাড়ির খালাসির কাজ করে। তা সেই দিদির বাড়িতে টালি থেকে কিছুদিন আগেও জল পড়তো। এই বর্ষার আগে আমাকেই বললো একটা মিস্ত্রি খুঁজে দিতে। তার বাড়িতে আমি মিস্ত্রি খুঁজে দিলাম, তার বাড়িতে এই টালি ফালি লাগানোর ঠিকঠাক কাজ হলো। সেই দিদি এই বছর খানেক হয়েছে সুগার ধরা পড়েছে। তার এখন আর লোকের বাড়িতে কাজ করার মতো ক্ষমতা নেই। আর ছেলে যা আনে ওই খালাসির কাজ করে, সে দুমুঠো খেতেই পারে। আর উনিই বলল, জানো তো এখনও হাসপাতালে যে ওষুধটা পাই ওইটা হয়তো বিনা পয়সা পাই, কিন্তু যে ব্লাড টেস্টগুলো করতে হয় ওইগুলো কিন্তু বিনা পয়সায় হয় না। ওইগুলো কিন্তু আমাদের যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিয়ে, ওই টাকাটা দিয়ে আমার হয়ে যেত। কিন্তু এখন দেখো এই 4 মাস ধরে আমি আর সেই টাকাটা আর পাচ্ছি না। এখন বলো তো আমার কী অবস্থা হয়।